আলোচিত এবং চাঞ্চল্যকর হত্যা মামলা ওয়াইফ কিলিং। এই মামলায় মোট 4 জন আসামি ছিলেন। এক নম্বর ছিলেন সোলাইমান হাজব্যান্ড এবং অপর 2 জন শ্বশুর শাশুড়ি এবং ভাসুর আসামি হিসাবে এজাহারভুক্ত আসামি ছিলেন। এবং তদন্ত শেষে তদন্তকারী কর্মকর্তা চার্জশিট 4 জনের নামে চার্জশিট করে এবং রাষ্ট্রপক্ষে মামলাটি সন্দেহাতীতভাবে প্রমাণ করতে সক্ষম হয়। আজকে মাননীয় বিচারক মহোদয় আসামি সুলাইমানকে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করেন। মামলাটি ছিল যে ওই বাদীর ভাগ্নি, বাবা মা হারা এতিম মেয়ে, এই আসামি সুলাইমানের কাছে হলো বিয়ে দেয়। বিয়ের পরে এই মেয়েটি কালো থাকার কারণে, শুধুমাত্র কালো বর্ণের থাকার কারণে, গায়ের রং কালো থাকার কারণে এই মেয়েটিকে প্রতিনিয়ত অত্যাচার করত, নির্যাতন করত। এবং নির্যাতনের এক পর্যায়ে এই আসামিরা এই ডিসিস্ট আয়েশা বেগমকে অমানসিকভাবে নির্যাতন করে হত্যা করে। হত্যার পর এই ডিসিস্টকে হলো টাঙ্গাইল সদর থানায় আওতাধীন হলো দিঘলিয়া নামক স্থানে হলো ঘটনা। কিন্তু এই ডিসিস্টকে হলো গুম করার জন্য দেলদুয়ার এক ঘটনাস্থলে হলো এক বাঁশঝাড়ের ওখানে হলো ফেলে রাখে এবং স্থানীয় লোকজন এটা উদ্ধার করে তৎপর ওই হাসপাতালে নিয়ে গেলে এবং সেখানে হলো কর্তব্যরত ডাক্তার হলো মৃত ঘোষণা করে। আজকে রাষ্ট্রপক্ষ মানিত সাক্ষী দ্বারা বাদী এবং অন্যান্য সাক্ষী দ্বারা সন্দেহাতীতভাবে মামলাটা প্রমাণ করতে সক্ষম হয়। বিজ্ঞ বিচারক সুলাইমানকে হলো যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করেন। তো আমি রাষ্ট্রপক্ষের হলো বিজ্ঞ কৌশলী হিসাবে, সরকারি কৌশলী হিসাবে এই রায়ে সন্তুষ্ট এবং অপর 3 জন আসামি ওই বিজ্ঞ আদালত খালাস প্রদান করেন। তো আমি আজকে বাদী অনুপস্থিত এবং আসামি বরাবর জামিনে ছিল, অদ্য রায়ের দিন সে হলো অনুপস্থিত থাকায় বিজ্ঞ আদালত তাকে পলাতক ঘোষণা করে এই রায় প্রদান করেন, যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করেন।